আচ্ছা, তোমরা কি কেউ বিশ্বাস করবে যে ছোট ছোট বাচ্চারা মিলে এত সুন্দর করে ডেকোরেশন করে এই পুজোটা করছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। ক্লাস 7 বা 8-এ পড়ে কিছু বাচ্চা আছে, তো তারাই পুজোটা করেছে। আর নিজের হাতে পুজো করার আনন্দটাই অন্যরকম। পুজোর সময় কোথাও গিয়ে ঘুরতে যাওয়া সেই আনন্দটা একরকম, আর নিজের হাতে আয়োজন করে ডেকোরেশন করে পুজো করার আনন্দটাই অন্যরকম। আর ঘরের সামনে যদি পুজো হয়, বড় থেকে বাচ্চা প্রত্যেকেরই খুব আনন্দ লাগে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো কাটাও আর সাবধানে থেকো, ভালো থেকো আর এনজয় করো। দীপাবলিতে আর একটা বাড়িতে আমাদের ইনভাইট আছে, তো সেইখানে যেতে হবে। এই কারণে আমি মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ হাজব্যান্ডের আসতে একটু লেট হবে। দেখো, আমরা বাজারে চলে এসেছি। বাজারে এসে দেখি এখানে খুব সুন্দর একটা পুজো হচ্ছে, খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখানে আমি একটু এসে মেয়েকে নিয়ে একটু প্রণাম করলাম। সেখানে মেয়েকে একটু ঠাকুরের দর্শন করিয়ে নিয়ে আমি চলে এসেছি বাজার থেকে ফল মিষ্টি এনে আর একটু আলতা সিঁদুর এনে মায়ের কাছে দিয়েছি। আর মেয়েকে নিয়ে আমি বলছি চলো গিয়ে একটু প্রণাম করবে আর মিষ্টিটা দিয়ে আসবে। তো আমি এই টুকটুক করে চলে এসেছি মায়ের দর্শন করতে। তো সেখানে এসে দেখছি পুজো আরম্ভ হয়ে গেছে। তো আমি এখানে প্রসাদ মিষ্টি দিয়ে একটু প্রণাম করলাম। খুব সুন্দর হয়েছে ঠাকুরের মূর্তিটা। যেহেতু আর একটা বাড়িতে আমাদের ইনভাইট ছিল, এই কারণে এখানে বেশি ওয়েট করতে পারিনি। যেহেতু এটা বাড়ির কাছে, পরেও আমি আসতে পারবো, এই কারণে এখান থেকে প্রণাম করে বেরিয়ে গেলাম। এখান থেকে বেরিয়ে আস্তে আস্তে আমি থমকে গেলাম আর অবাক হয়ে দেখতে থাকলাম যে বাচ্চাটা কত সুন্দর করে শঙ্খ বাজিয়েছে। আর আমরা অনেকেই আছি, আমরা ঠিক করে শঙ্খ বাজাতে পারি না, কিন্তু একটা বাচ্চা ছেলে হয়ে এত সুন্দর করে শঙ্খ বাজাচ্ছে, আমি সত্যি অবাক হয়ে গেলাম। আর এই যে বাচ্চাটা দেখছো, এরাই পুজো। এরপর আমরা এখান থেকে বেরিয়ে এলাম আমি আর মেয়ে, যে নেক্সট যে বাড়িতে আমাদের ইনভাইট আছে সেই বাড়িতে যেতে হবে। আর এখানে যেহেতু আমার হাজব্যান্ড এখনও আসেনি, আগেই বললাম, তো সেখানে আমাদের উপরে যে দিদিভাইটা থাকে সে আমাদের সঙ্গে যাবে, তো তার জন্য আমরা ওয়েট করছি। আর এই যে দেখো চলে এসেছি সবাই মিলে রেডি হয়ে। দেখো এখানেও খুব সুন্দর করে সাজিয়েছে, এখানে পুজো করা হতো। আর এরপরে আর ভিডিও করা হয়নি। এরপর পুজো শেষে আমি বাড়িতে এসে কিছু রিলস বানিয়েছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা।